জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর তাকে ফেরত পাঠাতে গেল ২১ নভেম্বর দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে তাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লির সাড়া না পাওয়া গেলেও সেই চিঠির প্রাপ্তি এবং এর আইনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় দিল্লি। গেল শুক্রবার এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি তার একান্তই নিজের সিদ্ধান্ত। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর তাকে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিকে রাজি করানোর চেষ্টা ছাড়া ঢাকার কিছু করার নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন কিনা এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কোনো তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। এটাও তো আমার কিছু করার নেই, বা বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। গেল বছরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে ডিজিএফআই এর ক্ষমতা কমানো এবং র্যাব বিলুপ্তি সহ ৪০টি সুপারিশের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাবের কার্যক্রমে অনেক পরিবর্তন হয়েছে। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে ৪০টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। না, র্যাবের তো কথা একই।